আসসালামু আলাইকুম। আজ 25 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 10 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 10 সফর 1448 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সাবেক রাষ্ট্রপতি পাবেন সরকারি সুবিধা। ৩,৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। আমতলীতে স্ত্রী হত্যাকারী স্বামী গ্রেপ্তার। বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত। পাথরঘাটায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু। গলাচিপায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারালো শিশু। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত 12। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেও কয়েক ধরনের সরকারি সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল বিকেল 5টা 1 মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগ করলেও তিনি অবসর ভাতার পাশাপাশি পাবেন একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট। সরকারি অনুষ্ঠানে অংশ নেয়ার ক্ষেত্রে তিনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন সরকারি যানবাহন। আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার নির্ধারিত সীমার মধ্যে এর বিল পরিশোধের সুবিধা পাবেন। আরও পাবেন একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসা সেবা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সফরের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা। এছাড়া দাপ্তরিক ব্যয়ের জন্য পাবেন সরকার নির্ধারিত বার্ষিক ভাতা। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের 23 এপ্রিল। তার আগেই তাকে পদত্যাগ করতে হয়েছে। এই সময়ের মধ্যে তিনি 3 জন সরকার প্রধানকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। আগামী 3 মাসের মধ্যে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। বরগুনায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩,৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা 12টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ কুদরতি খুদা পিপিএম। গতকাল দুপুরে গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় বরগুনা নতুন বাস স্ট্যান্ডে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বালিয়াতলী ইউনিয়নের পাথাঘাটা গ্রামের বাসিন্দা সাকাওয়াত হোসেনের ব্যাগে ৩,৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের টেকনাফ সহ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে বরগুনায় বিক্রি করতেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে 24 জুলাই পর্যন্ত 6 মাসে বরগুনায় মাদকের বিরুদ্ধে 546টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে 132টি মাদক মামলা দায়ের করা হয়। 205 জন আসামির মধ্যে 176 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই 6 মাসে উদ্ধার করা হয়েছে 1013 পিস ইয়াবা, 12 কেজি 353 গ্রাম গাঁজা, 9টি গাঁজার গাছ, 1 পুরিয়া হেরোইন এবং 500 মিলিলিটার চোলাই মদ। এছাড়া মাদক বিক্রির 1,03,600 টাকা জব্দ করা হয়েছে। আমতলীতে পরকীয়ার জেরে 2 সন্তানের জননী সুপ্রিয়া হাওলাদারকে হত্যা করেছে স্বামী। তার স্বামী অজয় হাওলাদার ও ননদ রমা রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের মা দীপালি রানী বাদী হয়ে 7 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাত 9টার দিকে কুকুয়া ইউনিয়নের হরি মৃত্যুঞ্জয় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুপ্রিয়া হাওলাদার 2 সন্তানের জননী।
তার প্রথম সন্তানের বয়স 11 বছর ও দ্বিতীয় সন্তানের বয়স 9 মাস। 2012 সালে গাজীপুর বন্দরের বিমল ব্যাপারীর মেয়ে সুপ্রিয়ার সঙ্গে হরি মৃত্যুঞ্জয় গ্রামের অজয়ের বিয়ে হয়। গত 5 বছর আগে অজয় তার ছোট ভাইয়ের স্ত্রী স্মরণিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাতে সুপ্রিয়াকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। নিহতের মেয়ে মিথিলা জানান, বাবা তার মাকে হত্যা করেছে। বাগেরহাটে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক আইনজীবী। শুক্রবার গভীর রাতে শহরের হারিখালি তেঁতুলতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমবাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। শুক্রবার রাত 1টার দিকে নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি শহরের হারিখালি তেঁতুলতলা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পিঠে ও পাঁজরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। পাথরঘাটায় একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাসান গাজী নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল 8টার দিকে কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদোয়ানি বাজারে রিপনের ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। হাসান গাজী কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদোয়ানি গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে। পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া নামে 10 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে গজালিয়া ইউনিয়নের চান্দেরহাট খোলা এলাকায় সুলেইসের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সুমাইয়া গজালিয়া ইউনিয়নের স্বামী মোল্লার মেয়ে। সুমাইয়া তার মায়ের সঙ্গে অটোরিকশায় করে কলাগাছিয়া থেকে আমখোলায় নানা বাড়িতে যাচ্ছিল। পথে চান্দেরহাট খোলা এলাকায় অটোরিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 12 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1064 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 990 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় বিরাজ করছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:23। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সাবেক রাষ্ট্রপতি পাবেন সরকারি সুবিধা। 3,500 পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক। আমতলীতে স্ত্রী হত্যাকারী স্বামী গ্রেপ্তার। বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত। পাথরঘাটায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু। গলাচিপায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ হারালো শিশু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 12। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।